नमस्कार सुस्मिता फैशन प्रो यूट्यूब चैनेले आपनादेर स्वागत जानाई। এই প্রতিবেদনের মাধ্যমে 36 সাইজ কলার নেক ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 36 সাইজ কলার নেক ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করতে হবে। তো এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটি প্রথম সেলাই করবে। তো এই পার্টটির উপর এই পার্টটিকে ঠিক এইভাবে রাখতে হবে, রেখে 2 সুত বা 3 সুত গ্যাপিং দিয়ে ঠিক এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। দেখুন এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর কটরি পাটটি ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে এই যে মাঝখানে সেলাই হয়েছে এই সেলাই দুটিকে বরাবর করে এইভাবে ধরবেন। ধরার পরে দেখবেন নিচের দিকে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এইভাবে ধরার পরে এখানে আমরা একটি টেকিন দিয়ে নেব। ঠিক এখান থেকে 1 ইঞ্চে মাপ করে উপরের দিকে এই পর্যন্ত দাগটিকে এইভাবে নিয়ে আসবেন। এখানে কিন্তু পুরোটা নিয়ে আসিনি, এখানে 1/2 ইঞ্চ অংশ ছেড়ে দিয়েছি। এখন দাগ বরাবর করে এটি সেলাই দিয়ে নেব। দেখুন সেলাইটি দিয়ে নেবার পর কটরি পাটটি ঠিক এইভাবে চলে এসছে। এখন এই দিকের যে এস পাটটি রয়েছে এস পাটটির সাথে কটরি পাটটি জয়েন করতে হবে। তো কটরি পাটটিকে ঠিক এই এস পাটটির উপরে রাখতে হবে এবং এই কটরি পাটের কানাটি সামান্য বাইরের দিকে রেখে এখান থেকেও 2 সুত গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এবং এই যে কটরি পাটের মিডিলে সেলাইটি হয়েছে এই সেলাইয়ের ভাঁজটিকে উপরের দিকে রেখেই সেলাইটি দিয়ে নেবেন। দেখুন এখানে স্পার্টটি জয়েন করা হয়ে গেছে। এরপর নিচের এই বেল্টের পার্টটি জয়েন করতে হবে। তো বেল্টের পার্টটিকে এই পার্টটির উপরে ঠিক এইভাবে রেখে দেবেন, দিয়ে সেলাই দিতে হবে। এবং সেলাই দেওয়ার আগে এই যে টেকিনটি দিয়েছেন এই টেকিনটিকে ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে উপরের দিকে রেখেই বেল্টের পার্ট সেলাই দেবেন। এবং এই দিকের পার্টটি রয়েছে এটাকেও ঠিক এইভাবে খুলে রাখবেন, খুলে রেখেই সেলাইটি দেবেন। এটা কখনো এইভাবে দেবেন না, এটা ভুল। এইভাবে দিয়েই সেলাইটি দিতে হবে। দেখুন বেল্টের পাটে সেলাই দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বেল্টের পাটের উপর 2টি চাপ সেলাই দিয়ে নিতে হবে ঠিক 1 সুত গ্যাপিং দিয়ে। এখন বেল্টের পাটের উপর চাপ সেলাইটি দিয়ে নেব। দেখুন বেল্টের পাটে চাপ সেলাইটি দিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাইড বরাবর অংশের সাথে মিলিয়ে দেখে নেবেন যে বরাবর রয়েছে কি না। যদি দেখেন যে ফ্রন্ট পার্টটি একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে কাটিং করে বরাবর করে নেবেন, তাহলে ব্লাউজটি ফিটিংস করতে খুব সুবিধা হবে। ঠিক একইভাবে অপর দিকের পার্টটিও তৈরি করে নেবেন। এখন হুক পট্টি ও আই পট্টি কীভাবে বসাবেন দেখে নিন। দেখুন এখানে 2টি পট্টি কাটিং করে নিয়েছি। এটি হুক পট্টি 1.5 ইঞ্চ চওড়া রয়েছে পট্টিটি, আর এটি রয়েছে 2.5 ইঞ্চ চওড়া, এটি আই পট্টি রয়েছে। তো প্রথমে হুক পট্টিটি বসিয়ে নেব। হুক পট্টিটি সবসময় সোজা সাইডের উপরে বসাতে হবে পট্টিটি। দেখুন এই যে সোজা সাইড রয়েছে এর উপরে পট্টিটি ঠিক এইভাবে রাখবেন, রেখে এর ঠিক কানা বরাবর করে সেলাই দিয়ে নেবেন। হুক পট্টিটি বসিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। এরপর দেখুন পট্টিটিকে ভিতরের সাইডে প্রথমে একটা এইভাবে ফোল্ড করে নেবেন, নেবার পর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে চলে আসবে। এর উপর একটি সেলাই দিয়ে নেবেন, বা আপনারা চাইলে এখানে হেমও করে নিতে পারেন। এখানে আমি মেশিনে সেলাই দিয়ে নেব।
দেখুন এখানে হুক পট্টিটি বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আই পট্টিটি বসিয়ে নেব। তো আই পট্টিটি এই যে নিচের সাইড রয়েছে, এই নিচের সাইড থেকে বসাতে হবে। তো নিচের সাইডে এই পট্টিটির উপর পট্টিটিকে ঠিক এইভাবে রাখবেন, রেখে এখান থেকেও 2 সুত গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেবেন। দেখুন এইভাবে পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে সোজা সাইডে নিয়ে আসতে হবে। তো এর জন্য খুলে নেবেন পট্টিটি, নিয়ে এই যে সোজা সাইডে সেলাইটি পড়েছে, এই সেলাইটিকে ঢাকা দিয়ে ঠিক এইভাবে একটা ফোল্ড করতে হবে। করার পর আবারও একটা ফোল্ড করে এইভাবে হাত দিয়ে একটু প্রেস দিয়ে নেবেন। এবার এখানে ঠিক 2টি সেলাই দিয়ে নিতে হবে। দেখুন 2 দিকে হুক পট্টি এবং আই পট্টি বসানো হয়ে গেছে। এখন 2টি পার্ট ঠিক এইভাবে মুখোমুখি বসিয়ে দেখে নেবেন আপনাদের প্রত্যেকটা সেলাই বরাবর হয়েছে কিনা। যদি দেখেন বরাবর হয়েছে তাহলে জানবেন আপনার সেলাইটি পারফেক্ট আছে। এরপর যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টে 2টি টেকিন দিয়ে নেব 1/2 ইঞ্চ করে। তো টেকিনে এখানে দাগ দেওয়া রয়েছে, 5 ইঞ্চে দাগ দিয়ে নিয়েছিলাম। তো এইভাবে ধরে নেবার পর এখান থেকে আমরা সেলাইটি দিয়ে নেব। দেখুন ব্যাক পার্টে 2টি টেকিন দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করতে হবে। তো দেখুন এইভাবে বরাবর করে শোল্ডার ধরে নেবেন, নিয়ে এখান থেকে এই পর্যন্ত যে পুটের মাপ নেওয়া হয়েছিল এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেবেন। 2 দিকে সেমভাবে শোল্ডার জয়েন করে নিতে হবে। দুই দিকের শোল্ডার জয়েন করে নেবার পর কলারটি রেডি করে নেব। দেখুন কলারের মধ্যে এখানে কোনো পেপার পেস্টিং বা বক্রম কিছুই ব্যবহার করছি না। তো এই যে 2টি পার্টে কেটেছিলাম, আপনারা যদি কাটিংয়ের ভিডিও দেখে থাকেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো কলারের এই একটি পার্টের উপর আরেকটি পার্ট সোজা সাইড দুটো ঠিক ভিতরের দিকে রাখছি। ঠিক এইভাবে বরাবর করে ধরে নেব, নিয়ে এর ঠিক কানা বরাবর করে 2 সুত গ্যাপিং দিয়ে সেলাইটি ঠিক এই পর্যন্ত নিয়ে আসবো। দেখুন এইভাবে কলারে সেলাই দিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাট লাগিয়ে নেবেন ঠিক এইভাবে। তাহলে কলারটি যখন আমরা উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে, সেলাই যেন না কেটে যায় সেদিকে খেয়াল রাখবেন। এইভাবে পুরোটাতে কাট বসিয়ে নেব। দেখুন এইভাবে উল্টে নিয়ে একটু প্রেস দিয়ে নেবেন, নিয়ে কলারের ঠিক কানা বরাবর করে একটা সেলাই দিয়ে নিতে পারেন, তাহলে কলারটি দেখতে আরও বেশি ভালো লাগবে। এরপর দেখুন কলারটি তৈরি হয়ে যাবার পর কলারের যে মিডিল থাকবে মিডিলে অবশ্যই একটু দাগ দিয়ে নেবেন। আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের ও শোল্ডারের মিডিলে দাগ দিয়ে নেবেন এবং এই যে 2টির মিডিল বরাবর করে ধরে এখানে একটু সেলাই দিয়ে নেবেন, তাহলে কলারটি বসাতে খুব সুবিধা হবে। এখন দেখুন ব্যাক পার্টের যে শোল্ডারের মিডিল এবং কলারের মিডিল বরাবর করে ধরে নিয়েছি। এবার এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। দেখুন শোল্ডারের মিডিল থেকে একটা সাইডে কলারটি বসানো হয়ে গেছে এবং এই দিকের সাইডটি খোলা রয়েছে, এই দিকটিও সেমভাবে সেলাই দিয়ে এই পর্যন্ত নিয়ে আসব। দেখুন কলার বসানো হয়ে গেছে। এখন এখানে গলার জন্য ওয়েব পট্টি কাটিং করে জুড়ে জুড়ে নিয়েছি। তো এই পট্টিটি কিভাবে বসাবেন দেখুন, প্রথমে একটু ফোল্ড করে নেবেন ঠিক এইভাবে। নেবার পর আপনারা যে কোনো একটা সাইড থেকে বসিয়ে নেবেন। তো দেখুন বসিয়ে নিচ্ছি কিভাবে, এখান থেকে বসাচ্ছি, পুরো রাউন্ড করে বসিয়ে নেব।
পুরোটাতে গলার পট্টি বসিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন ঠিক এইভাবে। এরপর গলার পট্টিটিকে ঠিক এইভাবে ভিতরের সাইডে আনবেন, আনার পর এইভাবে আরেকটা ফোল্ড করে এইভাবে চলে আসবে। এরপর এখানে হেম করে নেবেন, তাহলে কলার ব্লাউজের গলাটি দেখতে খুব ভালো লাগবে। এখন দেখুন শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো এখানে হাতার মুহুরি অংশে ফোল্ড করে সেলাই করে নিয়েছি, তো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন। এখন হাতার কাপড়টিকে উল্টো রেখেছি আর শোল্ডারের কাপড়টি সোজা সাইড রয়েছে, এইভাবে বসিয়ে নেবেন। হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করবেন, করে এই মিডিল থেকে সেলাইটি দিয়ে নেবেন। দেখুন ঠিক একইভাবে অপর দিকেও হাতা বসিয়ে নিয়েছি। এখন সাইড বরাবর ফিটিং সেলাই দিয়ে নেবার পর নিচে কোমর পট্টি বসিয়ে নেব। তো ফিটিং সেলাই দেওয়ার আগে ফিটিংস মাপ আপনাদের যেটা থাকবে অবশ্যই মাপ অনুযায়ী দাগ দিয়ে নেবেন। তো এখানে 36 চেস্টের মাপে ব্লাউজটি কাটিং করেছিলাম, তো 36 মাপ করে আমরা দাগ দিয়ে নিয়েছি। এখানে চেস্টের মাপ চলে এসছে 18 ইঞ্চ, তো 18কে ডবল করলে হবে 36। এখানে কোমরের মাপটিও চেক করে নেব। কোমরের মাপটিও নিয়ে নিয়েছি 15.5 ইঞ্চ, এটাকে ডবল করলে হবে 31 ইঞ্চ। আর হাতার মুহুরির মাপটিও দেখে নেব। এখন হাতার মুহুরি ছিল 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। তো এইভাবে অবশ্যই ফিটিংস মাপ বরাবর আপনারা দাগ দিয়ে নেবেন। এবার এই লাইন বরাবর করে সেলাইটি দিয়ে নেবেন এবং সেলাই দেওয়ার সময় আর্মহোলের দুই দিকের যে পার্ট রয়েছে বরাবর করে ধরে নেবেন, নিয়েই ফিটিং সেলাই দেবেন, তাহলে ব্লাউজের ফিটিংস খুব ভালো হবে। তো এখন ফিটিং সেলাইটি দেখে নিন। ঠিক একইভাবে অপর দিকেও ফিটিংস দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নিচ্ছি। ফিটিং সেলাইটি দিয়ে নেওয়ার পর কোমর পট্টি বসিয়ে নেব। এখানে 2 ইঞ্চ চওড়া কোমর পট্টি নিয়েছি, তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। নেবার পর এখান থেকে বসিয়ে পুরো কোমর পট্টি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে একসাথে বসিয়ে নেব। দেখুন কোমর পট্টি বসিয়ে নিয়েছি। এখন এই পট্টিটিকে ঠিক ভিতরের সাইডে এইভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটা ফোল্ড করে নেবেন ঠিক এইভাবে, নিয়ে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি সুন্দর দেখতে লাগবে। এরপর হুক এবং হুকের ঘরও বসিয়ে নেবেন। দেখুন ব্লাউজে ফিটিং সেলাই দিয়ে নেওয়ার পর ব্লাউজের এই যে আর্মহোলস লাইনে কত সুন্দর সেলাইটি পড়েছে। দেখুন আপনারাও ফিটিং সেলাই দেওয়ার সময় এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এরপর এখানে কোমর পট্টিতে হেম করে নিয়েছি, যেখানে যেখানে আমাদের হেম করার প্রয়োজন হেম করে নিয়েছি। এইভাবে ব্লাউজটি কমপ্লিট করেছি। তো আপনারাও ঠিক এইভাবে ব্লাউজটি কমপ্লিট করে নেবেন, তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।